আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে ফেসবুকের মতো একটা ওয়েবসাইট। বর্তমান সময়ে সবথেকে আলোচিত যে আপনার সোশ্যাল মিডিয়া সাইট সেটা হচ্ছে ফেসবুক। সকলেরই কিন্তু ফেসবুকে ১টা ২টা ৫টা ১০টা অ্যাকাউন্ট আছেই। ফেসবুককে কিন্তু সকলেই এক নামেই চেনে। চেনে না এমন কোনো ব্যক্তি কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশ বলা ভুল, বিশ্বে নাই। তো বিষয় হচ্ছে এই ধরনের ওয়েবসাইটে কিন্তু চাহিদাটা বর্তমানে অনেক বেশি, যে সবারই একটা স্বপ্ন থাকে যে আমি একটা ফেসবুকের মতো ওয়েবসাইট বানাবো। শুরুতেই বলি, আমি কিন্তু ভিডিওতে কোনো এডিটিং করি নাই, যার কারণে কিন্তু ভয়েস সিস্টেম ভালো না, ভিডিওর কোয়ালিটি ভালো না। আমি কোনো এডিটিং করি নাই বিধায়, যদি এডিটিং করতাম হয়তো আপনার জন্য বুঝতে অসুবিধা হতো, এই জন্য কিন্তু করি নাই। তো ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন। তো এরকম একটা ওয়েবসাইট কীভাবে বানাবেন, সকলের কিন্তু একটা স্বপ্ন থাকে, কিন্তু আমি তো ওয়েবসাইট বানাতে পারি না। কীভাবে বানাবো, ওয়েবসাইট কীভাবে বানাতে হয় তাও তো জানি না। তাহলে কি আমি বানাতে পারবো না? অবশ্যই বানাতে পারবেন। তো এরকম একটি ওয়েবসাইট বানাতে গেলে যে জিনিস কয়টির প্রয়োজন হবে সেটা হচ্ছে 3টি জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে ডোমেইন, একটা হোস্টিং, আরেকটা হচ্ছে এই ওয়েবসাইটের একটা স্ক্রিপ্ট। তো ডোমেইনটা হচ্ছে আপনার সেই জিনিস, ধরেন আপনার এই যে addashatkar.xyz, তো এই .xyzটা ডোমেইন। যেরকম facebook.com, .comটাই কিন্তু ডোমেইন। google.com ওইটা ডোমেইন। তো তারপর হচ্ছে আপনার হোস্টিংটা কি, এই যে এই ওয়েবসাইটের জন্য যে ছবি টবি ভিডিও এগুলো যখন আপলোড করবেন এটা জমা হবে এক জায়গায়, তো সেটা হচ্ছে হোস্টিং। তো ডোমেন হোস্টিং নিয়ে আমার ইতিমধ্যে আগে ভিডিও আছে, আমি চ্যানেল ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন আর কি। তো এরকম একটা ওয়েবসাইট বানাতে গেলে আর একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। তো এই স্ক্রিপ্টটা কী জিনিস? স্ক্রিপ্ট হচ্ছে এই পুরো ওয়েবসাইটের একটা সেট আপ ফাইল আর কি, সংক্ষেপে যেটা বুঝবেন, তো ওইটা আর কি। তো এই জিনিসটা কোথায় পাবো, ওই জিনিসটা কোথায় পাবো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখেন ওয়েবসাইট ফেসবুকের মতো পুরোপুরি সিস্টেম। ফেসবুকের মতো দেখেন পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার সব কিছুই করতে পারবেন, মেসেজ টেসেজ সবগুলো করতে পারবেন, তারপর পোস্ট সবগুলো পাবেন। তো এই ওয়েবসাইটের স্ক্রিপ্টটা কোথায় পাবেন? যেহেতু ডোমেন হোস্টিংয়ের ভিডিওটা তো আগে আছে, কিন্তু স্ক্রিপ্টের ভিডিও তো নাই। তো স্ক্রিপ্ট নেওয়ার জন্য তো মোবাইলে আপনারা সকলেই জানেন নিচে এরকম ট্যাব ওপেন করা যায়। তো এই একটা ট্যাবের মধ্যে এই ওয়েবসাইটটাকে রাখলাম, আর একটা ট্যাবের ভিতরে আমি ওপেন করতেছি সেই ওয়েবসাইটটা যেখান থেকে আমি আর কি স্ক্রিপ্টটি ডাউনলোড করব। তো আমি এখানে ট্যাব অলরেডি ওপেন করে নিয়েছি, তারপর আমি ট্যাবে ক্লিক করব। তো দেখেন আমার ওই যে স্ক্রিপ্ট যে ওয়েবসাইটে পাওয়া যাবে সেই ওয়েবসাইটটির নাম দেখেন webbazaar.xyz। তো এই ওয়েবসাইটের ভিতরেই কিন্তু আমার সেই স্ক্রিপ্টটি পাওয়া যাবে। তো বিষয় হচ্ছে আপনার, আমি যদি ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো একটু নিচে যাবেন, আমি সরাসরি প্রোডাক্টের লিঙ্কই দিয়ে দিব। তো দেখেন এখানে কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে আপনার 4,445 টাকা, হ্যাঁ এটাকে আপনাকে কিনে নিতে হবে, আর একটা হচ্ছে 1,499 টাকা। আপনি দুইটা থেকে যে কোনো একটা স্ক্রিপ্ট নিতে পারেন। তো এইটা যদি নেন তাহলে এটা নিলে আপনার কাজ মিটে যাবে, আপনি আনলিমিটেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন, সমস্যা নেই। আর এটা নিলে এটার সুবিধা একটু অন্যরকম, আপনি আনলিমিটেড ওয়েবসাইট তৈরি করবেন, কোনো রকম সমস্যা হলে এই সাইট থেকে আপনাকে কমপ্লিট করে দিবে। তো এই যে ওয়েবসাইটটি আর কি আপনি এখান থেকে ডাউনলোড করে আর কি ওয়েবসাইটটি তৈরি করতে হবে। তো আপনি যে কোনো একটা নিতে পারেন আর কি। আপনি 1,499 টাকা দিয়েই শুরু করতে পারেন, আপনার 4,445 টাকা দিয়ে কেনার কোনো দরকার নেই হবে। তো এটার উপরে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করার পরে এই দেখেন ফেসবুকের মতো একটা ওয়েবসাইট তৈরি করুন নিজেই। এই থিম দিয়ে আপনি নিজেই মাত্র 10 মিনিটে ফেসবুকের মতো একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কোনো প্রকার কোডিং জানা লাগবে না। তো ওদের একটা ডেমো কিন্তু আপনার এখানে দেওয়া আছে, social.digitaluddekta.xyz। এই ডেমোটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এই ডেমোটা দেখে আপনারা ওইখানে একটা অ্যাকাউন্ট করতে পারেন, আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি ডেমো দিয়ে দিব, ওটা আপনারা করতে পারেন, দেখতে পারেন। তো এটার জন্য আপনাকে যাইতে হবে, এই দেখেন এখানে আছে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। কীভাবে অর্ডার করবেন সেটা ভালো করে একটু খেয়াল করবেন। তারপর এখানে দেখেন উপরে ভিউ কার্টে ক্লিক করবেন। ভিউ কার্টে ক্লিক করার পরে আপনার কয় পিস এখানে দেখবেন, যেন 1 পিসই থাকে, আবার 2 পিস যেন না হয়, তাহলে কিন্তু বিল আবার আপনার ডাবল চলে আসবে। তো এখানে আপনার যাওয়ার পরে প্রসেস টু চেক আউট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার একটা নেম অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, কান্ট্রি, তারপরে স্টেট অ্যাড্রেস, অ্যাপার্টমেন্ট, টাউন, ডিস্ট্রিক্ট। তো এটা আমার স্টাইলে বসানো ছিল আর কি।
তো আপনারা এখান থেকে তাদেরকে পেমেন্ট করার অপশানে আসেন। পেমেন্ট করার অপশানে দেখেন এখানে কয়েকটি অপশান আছে, বিকাশ, রকেট, নগদ। তো বিকাশে এদের একটা নাম্বার দেওয়া আছে, দেখেন এই পার্সোনাল নাম্বার সেন্ড মানি করে যে নাম্বার থেকে টাকা সেন্ড করছেন ওই নাম্বারের ট্র্যাক্সের আইডি নিচে দিন। অনুগ্রহ করে কিছু সময় অপেক্ষা করুন আপনার অর্ডারটি ডাউনলোড করতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই যে নাম্বারটা আছে, এই বিকাশ নাম্বার আছে, রকেট নাম্বারও আছে, নিচে নগদ নাম্বার আছে। আপনার যেটাতে পেমেন্ট করতে চান সেই নাম্বারে সেন্ড মানি করবেন 4,445 টাকা। সেন্ড মানি করলে আপনার যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে পাঠাবেন, এবং টাকা সেন্ড করলে কিন্তু একটা ট্র্যাক্সির আইডি দেয়। ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবেন। বসানোর পরে প্লেস অর্ডারে ক্লিক করবেন। এখানে প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার এখানে দেখেন 3টা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে যাবেন। আপনার এই অপশান পাতালে কিন্তু আপনি একটা জিমেল অ্যাড্রেসও দিচ্ছেন। আমি আপনাকে একটু দেখাই। আমি আমার মতো বসালাম, আপনাদের মতো বসাবেন। তো আমি আমার একটা নাম্বার পাঠাচ্ছি, পাতালে এখানে প্লেস অর্ডারে ক্লিক করলাম। প্লেস অর্ডারে ক্লিক করলে দেখেন আমার কিন্তু অর্ডারটা কনফার্ম হয়েছে। আর এই অর্ডারটা কনফার্ম হলে আপনার জিমেল অ্যাড্রেসে অটোমেটিক একটা মেসেজ চলে যাবে। প্রথমে একটা মেসেজ যে আপনি অর্ডার করছেন, তারপর আরেকটা মেসেজ যাবে যে আপনি এক্ষুনি ডাউনলোড করতে পারেন। দেখেন আমার কিন্তু মেইলটা চলে আসছে, আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন। এই যে ওয়েব বাজার থেকে আমার কিন্তু মেসেজ চলে আসছে, ইউ ওয়েব বাজার অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট, ইউর ওয়েব বাজার অর্ডার হ্যাজ বিন রিসিভড। প্রথমটা হচ্ছে আমি যে আমার ডিটেলস দিয়ে একটা অ্যাকাউন্ট করলাম সেটা, দ্বিতীয়টা হচ্ছে আমি একটা অর্ডার করলাম সে অর্ডারটা। মেসেজটা কিন্তু চলে আসছে। তো আপনি এটা ডাউনলোড করার জন্য এখানে যাবেন, যাওয়ার পরে মাই অ্যাকাউন্টে আসবেন। মাই অ্যাকাউন্টে আসার পরে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার সেটি পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য। তো বললাম তো আপনাদেরকে কিছু সময় আগেই যে এটা আপনার করতে হবে, কিছু সময় অপেক্ষা করতে হবে আপনার প্রোডাক্টটি ডাউনলোড করার জন্য। তো আমি কিছু সময় অপেক্ষা করব, হয়তো 1 মিনিটের ভিতরেই আমার ডাউনলোডটি কনফার্ম হয়ে যাবে। তো এই যে আমার প্রোডাক্টটি এখন ডাউনলোড করার জন্য আমি ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোড ক্লিক করার পর এইখানে দেখেন সোশ্যাল ওয়েব বাজার, এই যে এই স্ক্রিপ্টটা ডাউনলোড করে নিব। এখানে ক্লিক করলে আমার স্ক্রিপ্টটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। যারা কম্পিউটার থেকে কাজ করছেন, আমার কম্পিউটারে একটা ভিডিও অলরেডি আছে, এটা আপনারা দেখে নেবেন। তো এখানে আমি ডাউনলোডে ক্লিক করব। আমার এটা ডাউনলোড হচ্ছে, আমার হয়তো কিছুটা সময় নেবে ডাউনলোড হতে। একটু ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি কোনো রকম সমস্যা হবে না এবং অবশ্যই কাজ করতে পারবেন। অনেকে আছে যারা একটু ভিডিওটা টেনে টেনে দেখেন, ভিডিওটা টেনে টেনে দেখলে হয়তো কোনো একটা কাজ হয়তো সেইটার ভিতরে মিস্টেক যাইতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাইটটা একটু ডিস্টার্ব হতে পারে। যার কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমার ভিডিওটা যদি 30 মিনিট হয় আপনার অবশ্যই 30 মিনিট একটু ধৈর্য সহকারে দেখবেন। আমার স্ক্রিপ্টটি প্রায় ডাউনলোড শেষ, আর কিছুক্ষণ বাকি আছে। তো আমার এটা ডাউনলোড শেষে প্রায়। তো আমরা এখন ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে আসার পরে আপনার ডাউনলোডে ভিসের এটি পাবেন। আচ্ছা, আমার ডাউনলোডে কনফার্ম হোক। আমার ডাউনলোডটি হয়ে গেছে প্রায় পুরোপুরি। হ্যাঁ, আমার এখন কমপ্লিট দেখাচ্ছে ডাউনলোডটি। এখন আপনি এটিতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এক্সট্র্যাক্ট করতে হবে। এখন একটা জিনিস হচ্ছে, অনেকের ফোনে হয়তো এই এক্সট্র্যাক্টটা হতে নাও পারে। তো যাদের ফোনে এই এক্সট্র্যাক্টটা না হবে তারা মোবাইলে জিপ এক্সট্র্যাক্ট বলে সার্চ দিয়ে দেখবেন, অনেক অ্যাপস পেয়ে যাবেন।
কোনো একটা অ্যাপস ইনস্টল করে নেবেন। অনেকের ফোনে হয়তো একটি এক্সট্রাক্ট নাও হতে পারে, তার জন্য জিপ এক্সট্রাক্ট বলে একটা সফটওয়্যার আছে, অনেক সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আর এখন বর্তমানে অধিকাংশ সব ফোনেই প্রায় এটা এক্সট্রাক্ট হয়। কিছু কিছু ফোনে হয়তো নাও হতে পারে, অনেক পুরাতন ভার্সন যে সমস্ত ফোন সেগুলো হয়তো নাও হতে পারে, তবে আপডেট যতগুলো ফোন আছে সব ফোনেই জিপ ফাইল এক্সট্রাক্ট হয়। তো যাদের ফোনে না হয় তাদেরও সমস্যা নাই, তাদের ফোনে এক্সট্রাক্ট করা যাবে, সমস্যা নেই। তো এখানে এক্সট্রাক্ট অলে ক্লিক করবো আমি। এই ফোল্ডারে আমি এক্সট্রাক্ট করতে দিচ্ছি। তো এক্সট্রাক্ট করতে হয়তো আপনার 30 সেকেন্ড 1 মিনিট সময় নেবে। আমার এক্সট্রাক্টটা হয়ে গেছে। তো আমি এটা ব্যাগে আসবো। ব্যাগে আসলে দেখেন এখানে কিন্তু আর একটা ফোল্ডার তৈরি হয়েছে। তো এই ফোল্ডারের উপর ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করলে দেখেন এখানে কয়েকটা জিনিস আছে, একটা লাইসেন্স, কি টেক্সট, স্ক্রিপ্ট জিপ, এক্সট্রা এইচটিএমএল, ওয়েব মেজার ডট টেক্সট। তো এখানে আপনার কাজ যে দুইটা, সেটা হচ্ছে লাইসেন্স টেক্সট আর স্ক্রিপ্ট ডট জিপ। এই জিপ ফাইলটি আমরা আমাদের সি প্যানেলে আপলোড করবো আর কি। তো আপনি ডোমেন হোস্টিং কীভাবে কিনবেন, সি প্যানেল কীভাবে লগ ইন করবেন, তার ভিডিও আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দিয়ে দিব, সেই ভিডিওগুলো আপনাকে দেখে নেবেন। আর আমি এখন সি প্যানেল কীভাবে লগ ইন করবেন সেগুলো অবশ্যই দেখাবো, কীভাবে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন, সাবডোমেন ক্রিয়েট করবেন, সবগুলো আমি এই ভিডিওতে দেখাবো। তো প্রথম যে কাজটা করতে হবে, এখানে একটা কি আছে সেটা আমাদেরকে কপি করে নিতে হবে। তো এখানে আপনি যে কোনো একটা ভিউতে যাবেন, ক্লিক করবেন। তো এটা কপি করে নিব এই জন্য, কারণ সি প্যানেল লগ ইন, এই কপিটা আমাদের লাগবে, এই কোডটা আমাদের লাগবে, কিন্তু সি প্যানেল লগ ইন করার পরবর্তীতে আর এইগুলো পাওয়া যায় না। মানে এখানে আসলে আপনি সি প্যানেল অটোমেটিক লগ আউট হয়ে যায়, যার কারণে এটা আগে থেকে আমি কপি করে নিব আমার সহজের জন্য। তো আমি এটা কপি করে নিলাম। তো কপি করার পরে আমি চলে যাবো আমার সি প্যানেলে। তো আমি ক্রোমো ব্রাউজার, সবাইকে বলি আগেই, ক্রোমো ব্রাউজার থেকেই আপনারা এটি দেখবেন, ক্রোমো ব্রাউজার থেকে করবেন, তাহলে কোনো রকম সমস্যা হবে না। তো আমি নিউ ট্যাবে যাচ্ছি। সরি, আমার নিউ ট্যাবে যাওয়া লাগছে না, আমার পুতুল হোস্ট এখানে আছে। তো পুতুল হোস্টে এই সাইটেই আমার ডোমেন হোস্টিং কেনা। তো এই সাইট থেকে আপনার কীভাবে ডোমেন হোস্টিং অর্ডার করবেন তার ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাদের লিঙ্ক। তো আপনার ভিডিওগুলো দেখে এখান থেকে ডোমেন হোস্টিং কিনে নেবেন। তো আমি ফার্স্ট টাইম লগ ইনে যাব। তো লগ ইনে যাওয়ার পরে আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো লগ ইন করার পর এখানে সার্ভিস অন, এখানে ক্লিক করব। তো সার্ভিস অনে ক্লিক করার পর আমার এখানে একটা সার্ভিস, তো আমি এই অ্যাক্টিভের উপর ক্লিক করব। তারপর অ্যাকশন থেকে সি প্যানেল, আমি সি প্যানেল চলে আসছি। তো সি প্যানেল চলে আসার পর আমার প্রথমে লাগবে একটি সাবডোমেইন, কারণ আমি সাবডোমেইন না, আপনারা যখন ডোমেন হোস্টিং অর্ডার করবেন আপনাদের ডোমেইনেই আপনারা এটা আপলোড করবেন, তখন আপনাদের কোনো সাবডোমেইন ক্রিয়েট করতে হবে না। যেহেতু আমি এর জন্য কোনো ডোমেইন কিনতেছি না, তাই আমার একটি সাবডোমেইন লাগবে, আমি সাবডোমেইন দিয়েই ক্রিয়েট করব। তো সাবডোমেইনে চলে যাব আমি, এখানে সাবডোমেইনে আসলাম। তো আমি এখানে নাম দিব, আমি মোবাইল সোশ্যাল দিচ্ছি, কারণ যেহেতু আমি মোবাইল থেকে কাজ করছি, আর যখন কম্পিউটার থেকে কাজ করবো তখন কম্পিউটার সোশ্যাল দিব। MOBI মোবাইল SO, আমি মোবাইল সোশ্যাল বলেই সার্চ দিলাম। তো এটা আমার ফাইলের ভিতরে কোথায় সেভ হবে আমি একটু করে দেই। এটা আমি আমার চিহ্ন করার জন্যই কিন্তু এটা করছি, আমার সুবিধার জন্য, যে এভাবেই দিতে হবে এমন কোনো কথা নেই, যাতে চিনতে পারি সেই জন্য আর কি। তো আমার সাবডোমেইন কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তারপর এটা আমার কপি করা লাগতেছে না, যদিও এটা এক্ষুনি লাগতেছে না। আমার আরেকটি দরকার হবে, সেটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেসের দরকার হবে একটা। আমার একটা মেইল অ্যাড্রেসের দরকার হবে। তো যেহেতু আমি মোবাইল থেকে কাজ করতেছি, আমি সি প্যানেল 2 থেকে 3 বার লগ ইন করে নিব। আমি আবারও লগ ইন করে নিব সি প্যানেল। আমি এখান থেকে 2 থেকে 3 বার কেন লগ ইন করলাম, কারণ আমি এই জন্য লগ ইন করলাম, একটার ভিতরে আমার সাবডোমেইন থাকবে, যেটা আমি এখান থেকে দেখতে পাবো, একটার ভিতরে ফাইল ম্যানেজার থাকবে, আর একটার ভিতরে আমার রাখবো
আপনার ইমেল অ্যাড্রেস রাখবো, মানে দেখার সুবিধার জন্য আর কি। এটা আপনাদেরকে এভাবেই করতে হবে এমন কোনো কথা না, আপনারা কপি করে করে রাখতে পারেন, সেটাও সমস্যা নাই। আমার এখান থেকে যে ইমেল অ্যাড্রেস আছে, আমি একটা ইমেল অ্যাড্রেস খুলে নিব নতুন করে। আপনারা ডেস্কটপ ভার্সন করতে পারেন বা মোবাইল ভার্সনে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি ইউজার নেম দিলাম ধরুন আপনার MOP মোবাইল সোশ্যাল। আমি পাসওয়ার্ডটা একটু কঠিন দিতে হবে, এখানে পাসওয়ার্ডটা আপনার কঠিন মতো দিবেন। তারপর কি রেটে দেবো। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার এই ট্যাবের ভিতরে কিন্তু ইমেল অ্যাড্রেস আছে, এই ট্যাবের ভিতরে আমার, আর এই ট্যাবের ভিতরে কিন্তু আমার সেই সাবডোমেনটা আছে, আর এই ট্যাবের ভিতরে কিন্তু আমার সেই আড্ডার সাথে ওয়েবসাইটটি আছে। তো এখন আমি প্রথম ট্যাবে গেলাম, এখান থেকে আমি ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে আসার পরে ভিডিওটি আপনাদেরকে একটু কঠিন হতে পারে, হয়তো দেখলে হয়তো কঠিন লাগতে পারে, তো আপনারা একটু সুন্দর করে দেখবেন, একবার না বুঝলে 2 থেকে 3 বার দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। এবং যদি সম্ভব হয় আপনারা এক ফোনে দেখবেন এবং এক ফোনে কাজ করবেন, তাহলে সুবিধা হবে। তো এখানে ফাইল ম্যানেজার আসার পরে পাবলিক HTML যাব। পাবলিক HTML যাওয়ার পরে দেখেন আমি কী নাম দিয়েছিলাম, মোবাইল সোশ্যাল। এই দেখেন মোবাইল সোশ্যাল ডেমো, এই নামে একটা ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হবে 10টা 7-এ। আমি কিন্তু 10টা 47, আমি কিছুক্ষণ আগে কিন্তু এটা ক্রিয়েট করছি, আপনারা দেখছেন। তো এই ভিতরে আমি যে আপনার script.zip ওই ফাইলটা আপলোড দিব। তো আপলোড দেওয়ার জন্য আমি এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে সিলেক্ট ফাইল ম্যানেজার, একটু সময় নিচ্ছে হয়তো আমার নেটওয়ার্কের ডিস্টার্বের জন্য। তো এই দেখেন, আমি আপনাকে দেখাই, ভালো করেই দেখাচ্ছি। ফোন মেমোরি ডাউনলোডের ভিতরে ছিল, ডাউনলোড, সেই ফাইলটার পরে দেখেন এই যে জিপ ফাইলটি script.zip, এটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে অটোমেটিক এটা আপলোড হতে শুরু করবে। হয়তো এটা আপলোড হতে একটু সময় নেবে, আপনার নেটওয়ার্কের উপর এটা ডিপেন্ড করবে। আপনার নেটওয়ার্কের স্পিড যেমন থাকবে তেমনই দ্রুত এটা আপলোড হবে। আমার নেটওয়ার্কটা একটু স্লো থাকার জন্য কিন্তু একটু দেরি হচ্ছে, নেটওয়ার্ক ফাস্ট থাকলে কিন্তু এতটা সময় লাগে না। তো আপনার ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, টেনে দেখবেন না, একটু ধৈর্য সহকারে দেখবেন, দেখলে আপনারা অবশ্যই এরকম একটি ওয়েবসাইট বানাতে পারবেন। এবং আনলিমিটেড, এই স্ক্রিপ্টটা যদি আপনারা নেন আনলিমিটেড, মানে আপনি 20, 50, 100টা ওয়েবসাইট ইনশাল্লাহ তৈরি করতে পারবেন। এবং যদি কোনো রকম ডিস্টার্ব হয়, আপনার বুঝতে সমস্যা হয় বা কোনো জায়গায় যদি আপনার সমস্যা হয়, তাহলে আপনি যে নাম্বারে আপনার webbazaar.xyz ওদের যে নাম্বারে আপনার টাকা সেন্ড করছেন, ওদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ওই নাম্বারে আপনারা নক করবেন এবং ইনশাল্লাহ ওইখান থেকে আপনারা ওদের সাপোর্ট পাবেন এবং ওরা অবশ্যই আপনাকে সাইটটি কমপ্লিট করে দিবে। আপনি ফাইল আপলোড করবেন। আমার নেটওয়ার্কটা স্লো থাকার জন্য একটু দেরি হচ্ছে।
তো আমার ফাইলটি আপলোড হওয়া কমপ্লিট, এই যে 100% কমপ্লিট হয়েছে। তো কমপ্লিট হওয়ার পর আমি গো ব্যাকে যাব। গো ব্যাকে গেলে দেখেন আমার এখানে জিপ ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমি এটার উপরে ক্লিক করব, একটা ক্লিক করে এই দেখেন এখানে এক্সট্রাকে ক্লিক করবেন। এক্সট্রাকে ক্লিক করলে আমার জিপ ফাইলটি এক্সট্রা হওয়া শুরু করবে, আনজিপ হয়ে যাবে আর কি। তো এখানে হয়তো আপনার 5-10 সেকেন্ড সময় নেবে। তো এটা দেখেন আমার কিন্তু আনজিপ হয়ে গেছে। একটু রিফ্রেশ করলে দেখা যাবে এটা আমার আনজিপ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু আমার আনজিপ হয়ে গেছে। এখন আমার সাবডোমেনটা কই ছিল, আমার এই যে সাবডোমেন মোবাইল সোশ্যাল। আপনি এখানে ডেস্কটপ ভার্সন করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এই যে আমার মোবাইল সোশ্যাল এইটা। তো এটা আমি সার্চ দিব। সার্চ দিলে দেখেন আমার এরকম একটি পেজ চলে আসবে, এরকম একটি পেজ চলে আসবে। দেখেন আমি কিন্তু এই ওয়েবসাইটটি সার্চ দিচ্ছি, আমি আপনাদেরকে যেটা একটু আগে খুলে দেখালাম এটাই সার্চ দিচ্ছি। এটা সার্চ দিলে আমার কিছু অপশান চলে আসবে এখানে দেখেন। তো এখানে আমি এগ্রিতে টিক মার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার কয়েকটা জিনিস চাইতেছে এখানে। পারচেস কোড, এসকিউএল হোস্ট নেম, ইউজার নেম, সেট পাসওয়ার্ড, সেট ডাটাবেস নেম, সাইট ইউআরএল, সাইট নেম, সাইট টাইটেল, সাইট ইমেল, অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড। তো এখানে পারচেস কোড বলতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এক্সট্রাক্ট করার পরে একটা জিনিস আমি কপি করে আপনাদেরকে দেখাইছিলাম, সেটাই হচ্ছে এটা হচ্ছে পারচেস কোড, ঠিক আছে। আর এখানে হচ্ছে এসকিউএল হোস্ট নেম। এসকিউএল হোস্ট নেম বলতে আপনার লোকাল হোস্ট দেবেন। লোকাল হোস্ট দেওয়ার পরে এখানে আপনার আছে এসকিউএল ইউজার নেম। এসকিউএল ইউজার নেমের এখানে আপনি যে ইউজার নেমটা ক্রিয়েট করবেন সেটি দিবেন। পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি দিবেন সেটি দিবেন। এসকিউএল ডাটাবেস নেম, সেই ডাটাবেস নেমটি দিবেন, সেটি এখানে দিবেন। তো এখানে এগুলো কোথায় পাবেন এখন আমি আপনাদেরকে সেইগুলো ক্রিয়েট করে দেখাবো। ওইগুলো ক্রিয়েট করার জন্য আপনাকে সি প্যানেলে ফিরে যেতে হবে। সি প্যানেলে ফিরে যাওয়ার পরে আপনাকে এখানে দেখেন মাই এসকিউএল ডাটাবেস। তো ডাটাবেসের ভিতরে কিন্তু আছে, আপনি এই অপশানটি খুঁজে নেন, মাই এসকিউএল ডাটাবেস, এই দ্বিতীয় অপশান এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনি ডেস্কটপ ভার্সন করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এই যে এখানে ডাটাবেস নেম দিবেন একটা, আমি যেরকম মোবাইল সোশ্যাল দিব, MOBI মোবাইলই দিলাম, আমি মোবাইল দিলাম। তারপর এখানে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করব। ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করার পর আমি গো ব্যাকে যাব। তাহলে এটা কিন্তু আমার ডাটাবেস নেম মোবাইল দিয়ে দিলাম। তো ডাটাবেস নেম কীভাবে হয় আমি দেখাই আপনাকে। আমি দেখেন মোবাইল নাম দিলাম, কিন্তু মোবাইল নাম দিলাম। তো এখানে কিন্তু ডিজিটাল ইউ আন্ডারস্কোর মোবাইল, এটা কিন্তু আমার ডাটাবেস নেম হয়ে গেল। এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমার ডাটাবেস নেম এটাই। তো এখানে আমাকে একটা ইউজার খুলতে হবে, মাইস্কেল ইউজার, অ্যাডমিন ইউজার। তো এখানে আমি দেবো মোবাইল দিলাম। তারপর পাসওয়ার্ড এখানে আপনার পাসওয়ার্ড এসে আপনার নিজের মনের মতো পাসওয়ার্ড দিতে পারেন, বা আপনি যদি একটা স্ট্রং পাসওয়ার্ড চান তাহলে এখানে পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করবেন। পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন। তো এই পাসওয়ার্ডটি কপি করে নিব। আগে কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমি কিন্তু আগে একটা জিনিস কপি করে রাখছি, সেটা কিন্তু কপি লিস্টে রাখতে হবে। যদিও মোবাইলে কিন্তু 104-5টা জিনিস কপি করা যায়, সমস্যা নাই। আমি যেহেতু আগে কপি করছি ওটাও আমার কপি লিস্টে আছে, তো আমি এটাও কপি করে নিব। কপি করে আই কপি হিট এখানে আপনার টিক মার্ক করে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপর ক্রিয়েট ইউজার, তারপর গো ব্যাকে যাব।
তারপর দেখেন আপনার এখানে একটা আছে অ্যাড ইউজার টু ডাটাবেস, মানে ডাটাবেসের সাথে ইউজারে কানেক্ট করতে বলছে। তো এখানে দেখেন আছে ইউজার, এখানে আছে ডাটাবেস। তো এখানে ইউজার হিসেবে আমি কী দিয়েছিলাম, মোবাইল, এই মোবাইলটা সিলেক্ট করব। তো আমার এখানে অনেকগুলো শো করতেছে, কারণ আমার এখানে অনেকগুলো ওয়েবসাইট রাখা, আমার এই সিফাইলের ভিতরে অনেকগুলো ওয়েবসাইট আছে, যার কারণে অনেকগুলো শো করতেছে। আপনাদের এখানে একটাই শো করবে, যদি আপনি নতুন ওয়েবসাইট খুলতে থাকেন তাহলে আপনার একটাই শো করবে, আপনাকে সিলেক্ট না করলেও সমস্যা নাই। তো যদি অনেকগুলো থাকে তাহলে আপনি সেক্ষেত্রে সিলেক্ট করে দিবেন। তো আমি ওটা সিলেক্ট করে দিলাম। ডাটাবেসও কিন্তু আমি মোবাইলে দিয়েছিলাম, কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম। ডাটাবেসের ক্ষেত্রে সেম, আমার অনেকগুলো ওয়েবসাইট বলেই অনেকগুলো আছে, কিন্তু আপনার যখন একটা ওয়েবসাইট খুলবেন প্রথমটা, আপনার এখানে একটাই থাকবে, সিলেক্ট না করলে সমস্যা নেই। যদি একাধিক ওয়েবসাইট থেকে সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে একটা জিনিস দেখেন, আপনার ইউজার নেম কিন্তু এইটা, ডাটাবেস নেম কিন্তু এইটা যেটা। তো এখানে ক্লিক টিকমার্ক করবো। টিকমার্ক করার আগে আমি একটা জিনিস করবো, যেটা এটা কপি করে নিব। যেহেতু আমার ইউজার আর ডাটাবেস নেমে একই, আমার একটা কপি করলে হচ্ছে। যদি আপনাদের আলাদা আলাদা নেম দেন তাহলে দুইটাই কপি করতে হবে। তো দেওয়ার পরে মেক চেঞ্জে ক্লিক করব, তাহলে কিন্তু আমার হয়ে গেল ডাটাবেস ক্রিয়েট করা। আমি মেক চেঞ্জে ক্লিক করলাম। তারপর আমি যে ইনস্টল পেজে যাব, ইনস্টল পেজে যাওয়ার পরে আমি পারচেস কোডে আমার সেই পারচেস যেটা আমি কপি করছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি একটু পরে। তো আমি হোস্ট নেম দিয়ে দিব লোকাল হোস্ট। এসকিউএল ইউজার নেম আমার কী ছিল, মোবাইল, ডিজিটাল উদ্যোক্তা মোবাইল। পাসওয়ার্ডটা আমার কী ছিল, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। ডাটাবেস নেমও আমি দিয়ে দিব। সাইট ইউআরএল, এখন সাইট ইউআরএল বলতে কী বোঝায়, আপনার এই যে সাইটের যে লিঙ্কটা দেখছেন, মানে আমি যে সাবডোমেনটা খুললাম আর কি, উপরেই আপনারা দেখতে পাবেন, সেটি আপনারা এখান থেকে এগুলো ক্রস করে দিলাম, কারণ আমার লাগবে এইটুকু, http://mobilesocial.digitaluddha.xyz, এইটুকুই আমার লাগবে। তো আমি এইটুকু কপি করে নিব। কপি করে আমি এখানে সাইট ইউআরএল দিয়ে দিব। আপনার সাইটের নেম কি দিবেন, আমি দিলাম আপনার সোশ্যাল ওয়েবসাইট। সাইট টাইটেল আপনি যেরকম দিতে পারেন, যে কোনো আপনি সাইট টাইটেল দিতে পারেন, যে কোনো একটা দিলেন, আমি যে কোনো একটা দিয়ে দিলাম। সাইট ইমেল, এখানে সাইট ইমেল বলতে আমি কিন্তু আপনাকে একটা ইমেল খুলে দেখাইছি, এই যে ইমেলের ভিতরে এই যে আমি মোবাইল সোশ্যাল বলে একটা ইমেল অ্যাড্রেস কিন্তু আমি আপনাকে খুলে দেখাইছি, ওইটাই। অ্যাডমিন ইউজার বলতে আপনি দিতে পারেন, অ্যাডমিন দিতে পারেন। আমি পাসওয়ার্ড দিয়ে দেবো, ধরুন আপনার 112233 পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি পারচেস কোডটি বসাই দিব। পারচেস কোডটি আমার বসানো শেষ। তো বসানোর পরে দেখেন আমি কিন্তু এখানে কী কী বসাইছি, এখানে পারচেস কোড বসাইছি, এখানে লোকাল হোস্ট, হোস্ট নেমে লোকাল হোস্ট দিচ্ছি, তারপর ডাটাবেসে দিচ্ছি ডিজিটাল আন্ডারস্কোর মোবাইল, ডাটাবেস পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ডাটাবেস ইউজার নেম দিয়ে দিচ্ছি, সাইট ইউআরএল দিয়ে দিচ্ছি, তারপর সাইট নেম, সাইটের টাইটেল, সাইট ইমেইল, অ্যাডমিন পাসওয়ার্ড। তো এই অ্যাডমিন আর এটা পাসওয়ার্ড, এইটাই কিন্তু আপনার ওয়েবসাইটে ঢোকার পাসওয়ার্ডটি। তো ফাইনালি আমি ইনস্টলে ক্লিক করব। তো দেখেন আমি ইনস্টলে ক্লিক করলে কিন্তু আমার এখানে লিখে দিচ্ছে ইউর ওয়েবসাইট ইজ রেডি। এখন দেখেন আমি যদি এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখে সার্চ দিই, আমি কি দিছিলাম, mobilesocial.digitaluddha.xyz। তো দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে।
তো আমি যদি এখানে আমার সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, অ্যাডমিন 112233, ওয়েলকাম ব্যাক। দেখছেন আমি কিন্তু একটা ওয়েবসাইট অলরেডি কমপ্লিট করে ফেলছি। তো এখানে আমার টোটাল সময় লাগলো কিন্তু মাত্র 30 থেকে 35 মিনিটের ভিতরে আমি কিন্তু কমপ্লিট করছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি কিন্তু আপনাকে একটা একটা করে বোঝাইছি বলে আমার সময় লাগছে। আমি যদি চাইতাম আমি কিন্তু 10 মিনিটের ভিতরে ওয়েবসাইটটি কমপ্লিট করতে পারতাম। আর আপনি একটু ট্রাই করতে পারেন, এবং যদি কোনো রকম সমস্যা হয় আপনার যে নাম্বারে টাকা সেন্ড করবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনি নক করলেই তারা আপনাকে করে দিবে আপনার সাইটটি কমপ্লিট। যেহেতু আপনি তাদের জিনিসটি কিনছেন, প্রোডাক্টটি কিনছেন, কিন্তু আপনি কাজ করতে পারছেন না, তারা অবশ্যই করে দিবে এবং সময় নেবে মাত্র 30 মিনিট। 30 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনাকে তারা কমপ্লিট করে দিবে, এবং ওই স্ক্রিপ্ট নিয়ে কিন্তু আপনি আনলিমিটেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর বর্তমানে কিন্তু এই ওয়েবসাইটগুলোর চাহিদা খুবই বেশি। আপনি কিন্তু এক একটা ওয়েবসাইট কিন্তু অনায়াসে অনেক রেটেই বিক্রি করতে পারবেন, তাই আপনি ওটা নিতে পারেন। এবং বর্তমানে এই সাইটের অনেকই চাহিদা আছে। আপনার মার্কেটিং ফেসবুকেও করতে পারেন, ইউটিউবেও করতে পারেন। ফেসবুকে একটা পেজ খুলে আপনার মার্কেটিং করে কিন্তু প্রচুর সেল দিতে পারেন। একটা ওয়েবসাইট যদি আপনি 2 থেকে 3 হাজার টাকায় সেল দেন তাহলেও কিন্তু পুরো টাকাটা আপনার থাকতেছে। এটা আপনারা করতে পারেন। এক কথায় এটা বেশ ভালো একটা কিছু। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য দুঃখিত। আপনারা সকলে একটু ধৈর্য সহকারে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।